বিশ্ব বাণিজ্য থমকে দেওয়ার মতো কৌশল প্রয়োগ করতে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পথে রয়েছে দেশটি। বিষয়টি এরই মধ্যে ইরানের পার্লামেন্টের ভোটে অনুমোদন পেয়েছে। এখন কেবল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের। ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে মহা বিপদ অপেক্ষা করছে বিশ্ব বাণিজ্যের উপর। তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে গোটা বিশ্ব। তাই ইরান যেন এই সিদ্ধান্ত না নেয়, সেজন্য চীনের শরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি তেহরানকে বোঝাতে রীতিমতো হাতে পায়ে ধরছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়। ইরান বরাবরই পশ্চিমা দেশগুলোর চাপ দূরে ঠেলে রাখতে এই প্রণালী বন্ধের হুমকি দিয়ে এসেছে। আর এখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর পর তারা পার্লামেন্টে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব অনুমোদনের পদক্ষেপ নিল। সিদ্ধান্তটি যদিও এখনো চূড়ান্ত হয়নি, তবে পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি এখন আলোচ্য সূচিতে রয়েছে। প্রয়োজন হলেই তা কার্যকর করা হবে। হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি ইরানের পার্লামেন্টে অনুমোদনের খবর আসার পর বড় চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ এই জলপথ যাতে বন্ধ না হয়, সেজন্য চীনকে উদ্যোগী হতে চীনের কাছে তদবির করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ফক্স নিউজের এক প্রোগ্রামে মার্কো রুবিও বলেন, আমি চীন সরকারকে উৎসাহিত করব যাতে তারা ইরানের সঙ্গে যোগাযোগ করে, কারণ তারা তেলের জন্য হরমুজ প্রণালীর উপর ভীষণভাবে নির্ভরশীল। ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে তা হবে আরেক মস্ত ভুল। হরমুজ প্রণালী বন্ধ হলে আমাদের চেয়ে অন্য দেশগুলোর অর্থনীতি অনেক বেশি খারাপ অবস্থায় পড়বে। এই প্রণালী বন্ধের পদক্ষেপে উত্তেজনা অনেক বেশি বেড়ে যাবে সতর্ক করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্য দেশগুলোও এর জবাব দেবে। তবে মার্কো রুবিওর বক্তব্যের বিষয়ে ওয়াশিংটনের চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।